মৌলানা সাহেব আমার শয়তানে ধরেছে, আমাকে ঠিক করে দাও। তোর শয়তানে ধরেছে? আচ্ছা বল তোর কি হয়? শয়তানে ধরেছে তাই আমি তো পড়া মনে রাখতে পারি না। তুমি শয়তানি করার জায়গা খুঁজে পাও না? এটা শয়তানের রোগ নাকি তুমি ইচ্ছা করে পড়ো না তাই? তোকে মারলে শয়তান এমনিতেই চলে যাবে। যা মেরে শয়তান সরিয়ে দিয়েছি, যা এখন ঠিক মতো পড়াশোনা করবি। আরে তারপরে কে রয়েছে সেখানে? আজ আমার গার্লফ্রেন্ডের বিয়ে, আজ আমার গার্লফ্রেন্ডের বিয়ে। আরে এই তুই চুপ কর, এসব তুই কি কথাবার্তা বলছিস? তারপরে এই বাচ্চাটিকে যেটা করলো সেটি দেখার আগে আপনি যদি শয়তানকে ঘৃণা করেন এবং নিজের মাকে মন থেকে ভালোবাসেন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর তুমি যদি শয়তানকে ভালোবাসো এবং নিজের মাকে মন থেকে ঘৃণা করো তাহলে তোমাকে কিছুই করতে হবে না। মাওলানা সাহেব আজ আমার গার্লফ্রেন্ডের বিয়ে, তাই আমার এত আনন্দ হচ্ছে। তুই এখানে পড়তে এসেছিস নাকি গার্লফ্রেন্ডের ইয়াদ করতে এসেছিস? একে আজ মেরে 12টা বাজিয়ে দিব। না না, একে মারলে তো হবে না, এর ভিতরের শয়তানের সাথে একটু খেলা করতে হবে। আরে শয়তান তুই এর পিছনে লেগেছিস কেন? বল তোর কি করেছে? আরে এ তো আমার কিছুই করেনি, তবে এর কাজগুলো আমার খুবই পছন্দ হতো, কারণ মসজিদে যখন আজান হতো সে আজান শুনেও গান শুনতো। সবার থেকে এই বাচ্চাটির কাজ আমার কাছে খুবই পছন্দ হয়েছে, তাই আমি একে ছেড়ে আমি কখনোই যাব না। কি তুই এখান থেকে যাবি না? দেখ তোর আব্বা এখান থেকে যাবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। যা এখন এখান থেকে চলে যা। আরে হায় হায়, আমি তো মরে গেলাম। ওরে বাবা রে বাবা, আমি তো এখন বেঁচে গেলাম।